নমস্কার, দৃষ্টিভঙ্গিতে স্বাগত। আমি সিদ্ধার্থ সেনগুপ্ত। শুরু করছি আমাদের অনুষ্ঠান রাইজিং ভয়েস। আজকে আমাদের আলোচনার বিষয় হলো উত্তরবঙ্গে ভোটের বাজারে বিজেপিতে ভাঙন। কেন কিনা আপনারা এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন যে বিজেপি বিধায়ক, কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা আজ হচ্ছে তৃণমূল ভবনে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে বিজেপি ছেড়ে। এই বিষ্ণুপ্রসাদ শর্মা যে বিজেপির সঙ্গে একটি তার দূরত্ব বাঁধছিল, এটা কিন্তু বেশ কিছুদিন ধরেই খবরে আসছিল। নানা রকম জল্পনাও চলছিল যে তিনি হয়তো দল ত্যাগ করবেন বা কিছু। মূলত 2024 লোকসভা নির্বাচনের সময় থেকেই তার সঙ্গে হচ্ছে বিজেপির একটি দ্বন্দ্ব শুরু হয়। তিনি হচ্ছে রাজু বিস্তার হচ্ছে যে ওখানটা লোকসভার প্রার্থী হওয়া নিয়ে মানে সরব হয়েছিলেন এবং হচ্ছে দলের কাছে যে দাবিটি করেছিলেন যে স্থানীয় কেউ যেন হচ্ছে ওখানে দার্জিলিংয়ের লোকসভা কেন্দ্রে প্রার্থী হন। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল রাজু বিস্তাই হচ্ছে প্রার্থী হলেন। তো ক্ষোভ ক্রমাগত বাড়ছিল এবং বিষ্ণুপ্রসাদ শর্মা বারবার করে দলের কাছে নানা রকম অভিযোগ জানাচ্ছিলেন। এরপরে একটা সময় রাজ্য বিজেপির তরফ থেকেও তার সঙ্গে একটা দূরত্ব তৈরি করা হয়। পরিস্থিতিটা এমন যায় যে কিছুদিন আগে বিষ্ণুপ্রসাদ শর্মা অসুস্থ হয়ে পড়েন। সেই সময়টাতেও বিজেপির কেউ তার কোনো খোঁজ খবর রাখেনি। একমাত্র শোনা যায় শুভেন্দু অধিকারী তার সঙ্গে যোগাযোগ রাখতেন এবং হচ্ছে তার একটা চিকিৎসার ব্যবস্থা করেছিলেন কোনো একটি নার্সিংহোমে, এরকম একটি শোনা যায়। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, যেখানটায় উত্তরবঙ্গে যখন হচ্ছে বিজেপির একটি শক্ত ঘাঁটি বলে আমরা জানি, কেন কিনা গত ইলেকশনগুলোতে 2021 বিধানসভা ভোটে বলুন বা 2024 লোকসভা নির্বাচনে বলুন, যে বিজেপির সব থেকে যে জায়গাগুলোতে সাফল্য সেটা হচ্ছে উত্তরবঙ্গে। ফলে 2026 অর্থাৎ আগামী নির্বাচনে যেখানটা একদম দোরগোড়ায় চলে এসছে, সেইখানটাতে বিজেপি এবং হচ্ছে বিজেপির নেতা কর্মীরাও হচ্ছে উত্তরবঙ্গকেই পাখির চোখ করছে, গোটা রাজ্যকেই তারা হচ্ছে টার্গেট করছে। কিন্তু তা সত্ত্বেও যেই জায়গাগুলোতে মেন ফোকাস করছে তার মধ্যে কিন্তু রয়েছে উত্তরবঙ্গ। তো এই হেন পরিস্থিতিতে যখন হচ্ছে বিষ্ণুপ্রসাদ শর্মা আজকে শশী পাজা এবং ব্রাত্য বসুর হাত থেকে তৃণমূলের পতাকা নিলেন এবং বিজেপির বিরুদ্ধে তার জমে থাকা ক্ষোভ উগরে দিলেন, তো সেটা আগামী নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে। অর্থাৎ আমরা এখানটা যেটা দেখব বা আলোচনা করব যে উত্তরবঙ্গে বিজেপির জন্য কতটা অশনি সংকেত এই বিষ্ণুপ্রসাদ শর্মা। দেখুন, আলোচনা শুরুর আগে আমরা একবার একটু উত্তরবঙ্গের একটু রাজনৈতিক চিত্রটার দিকে, বর্তমান অবস্থার দিকে আমরা একটু নজর রাখি। যদি রাখি তাহলে এই বিষয়টা আলোচনা করতে সুবিধা হবে, আপনাদেরও বিষয়টাতে একটু বুঝতে হয়তো সুবিধা হবে। দেখুন, উত্তরবঙ্গে যদি আমরা মালদা পর্যন্ত ধরি তাহলে মোট আসন রয়েছে হচ্ছে 8টি জেলা এবং হচ্ছে আসন রয়েছে, বিধানসভা আসন রয়েছে হচ্ছে আপনাদের 54টি। এবং যদি 2021 নির্বাচন দেখি, 2021 নির্বাচনে হচ্ছে বিজেপির ছিল আপনাদের মোট 30টি আসন এবং হচ্ছে তৃণমূল কংগ্রেসের সেখানে ছিল 23টি আসন। এরপরে যেটা হয়, ক্রমশ বিজেপির ওখানটায় শক্তি ক্ষয় হতে থাকে, বিভিন্ন কারণে উপনির্বাচন হয়, সেই উপনির্বাচনে বিজেপির আসন সংখ্যা কমতে থাকে, কমতে হয় 26 এবং আজকে বিষ্ণুপ্রসাদ শর্মা যোগ দেওয়ার পর বিজেপির বর্তমান বিধায়ক সংখ্যা উত্তরবঙ্গে দাঁড়ালো হচ্ছে 25 এবং বিজেপির হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের সেক্ষেত্রে বিজেপি আসন সংখ্যাটা কিছুটা বেড়েছে। কেন কিনা দেখুন হচ্ছে দিনহাটা, মাদারিহাট, ধূপগুড়ি, রায়গঞ্জে যে উপনির্বাচন হয় সেই উপনির্বাচনে কিন্তু জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। ফলে স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বৃদ্ধি পায়। তো এই যে প্রেক্ষাপটটা বললাম যে উত্তরবঙ্গে বিজেপি যখন এরকম একটি অবস্থান, সেক্ষেত্রে এই বিষ্ণুপ্রসাদ শর্মার এই যে দলত্যাগের ঘটনাটি, এটি কিন্তু দীর্ঘদিন ধরেই মানে চলছে এবং বিষ্ণুপ্রসাদ শর্মা হয়তো এলেন আজকে, এরপরে আমরা জানি না, বলতে পারি না যে যত নির্বাচনের দিন এগোবে তত আরো অন্য কেউ বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন কি না। কেন এই কথাটা বলছি?
তার কারণ বিগত কয়েক বছরে যেটা দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের মানুষজন যেভাবে তৃণমূল বিজেপির উপর ভরসা রেখেছিলেন, আস্থা রেখেছিলেন, সেই ভরসাটা এবং আস্থাটার মধ্যে যেন কোথাও একটি ফাটল তৈরি হচ্ছে। সেটি গোর্খাল্যান্ড ইস্যু থেকে বলুন, সেটি হচ্ছে কোচবিহারের কান্তাপুরি, বা হচ্ছে আপনাদের হচ্ছে যদি রাজবংশীদের দাবি দাবা, সব যেই যে বিষয়গুলো নিয়ে রাজ্যে বিজেপি, কেন্দ্রে বিজেপির উপর আস্থা রেখেছিল, বা রাজ্য বিজেপির উপর আস্থা রেখেছিলেন ওখানকার স্থানীয় মানুষজনেরা, সেই জায়গাটায় কিন্তু কোথাও যেন একটা ছেদ ঘটছে। মানুষের যেন সেই তাদের উপর যে ভরসা, সেই ভরসার জায়গাটায় কিন্তু কোথাও একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। দেখুন, এই যে বললাম যে আরো কেউ আসবেন না, এটা আমরা এখনো বলতে পারি না। কেন কি পরিস্থিতিটা এরকমই। আরেকজনের নাম বলি, অনন্ত মহারাজ কোচবিহার, যাকে হচ্ছে বিজেপি রাজ্যসভায় নিয়ে গেছিলেন। আমরা জানি যে অনন্ত মহারাজ, যিনি হচ্ছে কোচবিহার, গ্রেটার কোচবিহারের জন্য যেই সমস্ত সময় আন্দোলনগুলো করছিলেন, তার সুনির্দিষ্ট কতগুলো দাবি ছিল, যেই দাবির ভিত্তিতে তিনি হচ্ছে বিজেপিকে সমর্থন জানিয়েছিলেন এবং বিজেপি তাকে রাজ্যসভায় নিয়ে গেছেন। কিন্তু তারপরে যেটা দেখা গেল যে সেই দাবি নিয়ে কিন্তু বিজেপি আর কোনো উচ্চবাচ্য করছে না। ফলে এই অনন্ত মহারাজও কিন্তু দিনের পর দিন ক্ষোভ উগড়ে যাচ্ছেন এবং তিনি বিজেপির প্রতি যে বিরক্ত এবং বিজেপি যে প্রতি যে তার মোহভঙ্গ হয়েছে, সেটি কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে জানাচ্ছেন। ইভেন এই এসআইআর প্রক্রিয়া নিয়ে যেমনি বিষ্ণুপ্রসাদ শর্মাও সরব হয়েছিলেন, তেমনি হচ্ছে এই অনন্ত মহারাজরাও কিন্তু সরব হয়েছিলেন। তাদের বক্তব্য, সরাসরি বক্তব্য ছিল এসআইআর এর ফলে কিন্তু এই উত্তরবঙ্গের এই সমস্ত মানুষেরা হচ্ছে ধরুন রাজবংশী থেকে আরম্ভ করে কান্তাপুরি বা এই তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, এবং তারা বলছেন যে 40%-এর উপর মানুষজন কিন্তু ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ যেতে পারে। কিন্তু সেই বিষয়গুলোকে দেখা গেল যে বিজেপির তরফ থেকে সেইভাবে আলাদাভাবে গুরুত্ব দিয়ে দেখা হয়নি, বা তাদের সঙ্গে আলাদাভাবে কোনো আলাপ আলোচনাও করা হয়নি। অথচ সেই বিজেপি এখন তাদের পাখির চোখ করছে আগামী নির্বাচনে, যে উত্তরবঙ্গকে বর্তমান যে পরিস্থিতি, যেই ধরনের অবস্থা, রাজনৈতিক অবস্থা, তাতে কিন্তু একটা বিষয় বলাই যায়, যেটা আমি বললাম যে হয়তো আমরা আগামী দিনে আরো দেখতে পারবো যে উত্তরবঙ্গের থেকে হয়তো বিজেপির থেকে অনেকেই চলে আসছে তৃণমূল কংগ্রেসে। এটার কারণটা কি আমি কিছুটা বলার চেষ্টা করলাম, কেন বিজেপির প্রতি একটা মোহভঙ্গ হচ্ছে। দেখুন, গোর্খাল্যান্ড নিয়ে আমরা সবাই জানি, এই যে বিষ্ণুপ্রসাদ শর্মা কট্টর গোর্খাল্যান্ডের সমর্থক ছিলেন, কিন্তু এই গোর্খাল্যান্ড নিয়ে যে একটা মিথ্যে স্বপ্ন দেখিয়ে গেছিল এবং হচ্ছে এখনো যাচ্ছে বিজেপি নেতারা, এবং এই স্বপ্নের উপর ভিত্তি করে দার্জিলিং এ বিজেপি পর করে কিন্তু সাংসদ পেয়ে গেছেন। সেটা আপনার সেই যশবন্ত সিং থেকে আরম্ভ করে আপনারা দেখুন, এখন বর্তমান সময় হচ্ছে রাজু বিস্তার পর দুবার হলেন। তো এভাবে কিন্তু তারা বিজেপিকে হচ্ছে ওই আসনটি দিয়ে গেছে, ওই লোকসভা কেন্দ্রটি কিন্তু দিয়ে গেছে। একমাত্র কারণ হচ্ছে গোর্খাল্যান্ডের হচ্ছে একটা তাদের স্বপ্ন পূরণ হবে এই আশাতে, কিন্তু দেখা গেল কোনো কাজের কাজ কিছু হলো না। তাদের দাবি দাবা তাদের কোনো সমস্যার সমাধানেরও চেষ্টা করলো না। এক্ষেত্রে গত লোকসভা নির্বাচনে তারা স্থানীয় কাউকে হচ্ছে প্রার্থী করার জন্য দাবি জানিয়েছিলেন, কিন্তু সেটাও শুনলেন না বিজেপি শীর্ষ নেতৃত্ব, এবং রাজু বিস্তার যে দিল্লি কানেকশন, তাদের যে ব্যবসায়িক মহলের কানেকশন, সেই কানেকশনটাকে কাজে লাগিয়ে তিনি ফের আবার প্রার্থী হন, যা নিয়ে আর কি ক্ষোভ। এবং বললাম যে উত্তরবঙ্গের আমরা যদি মালদা পর্যন্ত ধরি, তাহলে উত্তরবঙ্গের ওইদিকে যেটা হচ্ছে আপার এবং এইদিকে লোয়ার, দুদিকেই কিন্তু বিজেপির জন্য এখন কিন্তু একটু সমস্যা আছে। মানে আমরা যদি সমীক্ষা করি, এই আমাদের দৃষ্টিভঙ্গির ওপিনিয়ন পোলেও আপনারা যদি দেখেন, তাহলে সেখানটা আমরা যে জনমত সমীক্ষা চালাচ্ছি বারবার করে, তাতে যে শেষ যে জনমত সমীক্ষাটা, তাতেও কিন্তু আমরা দেখাচ্ছি যে 2026-এর নির্বাচনে কি হতে পারে। মানুষের সঙ্গে কথা বলে আমাদের যে স্যাম্পেলগুলো, তাতে যেটা উঠে এসছে, তাতে দেখা যাচ্ছে যে
তৃণমূল কংগ্রেস হচ্ছে পেতে পারে, মানে আমি আগে প্রথমেই বলেছিলাম যে উত্তরবঙ্গে হচ্ছে 54টি, মালদা পর্যন্ত 54টি হচ্ছে বিধানসভা কেন্দ্র। তার মধ্যে বিজেপি গত বছর 21-এর নির্বাচনে ছিল হচ্ছে 30টি, পরে এখন কমে হচ্ছে 25। কিন্তু 21-এর নির্বাচনে সমীক্ষাতে দেখা যাচ্ছে বিজেপির আসন সংখ্যা হবে 26। অর্থাৎ 21-এর নির্বাচনের থেকে 4টি কমছে। 21-এর নির্বাচনে বিজেপির ছিল 30টি, সেইখানটা থেকে কমে হচ্ছে 26। এটা আমাদের জনমত সমীক্ষাতে উঠে আসছে। এবং তৃণমূল কংগ্রেসের হচ্ছে 26টি, এবং অন্যান্যরা একটি একটি করে পাচ্ছে। অর্থাৎ তৃণমূলের যেমনি আসন সংখ্যা বাড়ছে উত্তরবঙ্গে, তেমনি বিজেপির আসন সংখ্যা কমছে। তো এই যে বললাম বিভিন্নভাবে যে মানুষের তার বিজেপির প্রতি আস্থা ভরসা, এগুলো যেন উত্তরবঙ্গের মানুষের কোথাও যেন একটু এবার প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। দেখুন, এই যে অতি সম্প্রতি পুজোর সময়তে যেই ভয়াবহ বন্যার সম্মুখীন হলো ডুয়ার্সের একটি বিস্তীর্ণ এলাকা, সেই এলাকাটাতে আপনারা যদি খোঁজ নেন দেখবেন চা বাগানগুলো পরপর করে অনেক জায়গাগুলোতে হচ্ছে মাদিহাট থেকে আরম্ভ করে জায়গায় চা বাগানগুলো যখন হচ্ছে ধ্বংস হয়ে গেল, যেগুলো করতে আবার নতুনভাবে সেই চা বাগান গড়ে তুলতে দীর্ঘ সময় লাগবে, ফলে তার উপর সেই চা বাগান ওই এলাকার মানুষের তো অর্থনীতি নির্ভরশীল, নির্ভর করে মানুষের রুজি রুটি জীবিকা সবকিছু তো নির্ভর করে। কিন্তু দেখা গেল কেন্দ্রে যে ধরনের হচ্ছে সাহায্য মানে পাওয়া উচিত স্থানীয় মানুষজনদের, বা কেন্দ্র যেভাবে ওই এলাকায় পাশে দাঁড়ানো উচিত সেভাবে কিন্তু ততটা তৎপরতা কিন্তু চোখে পড়েনি। যতটা না তৎপরতা চোখে পড়েছে রাজ্য সরকারের তরফে। রাজ্য সরকার যেভাবে করে ছুটে গেছে পুনর্বাসনের ব্যবস্থা করা, এবং ওখানকার চা বাগানের শ্রমিকদের থেকে আরম্ভ করে তাদের পরিবারদের হচ্ছে পাশে দাঁড়ানো নানা রকম স্কিম এনে সেগুলো কিন্তু করেছে রাজ্য সরকার। সেক্ষেত্রে দেখা গেল যে বিজেপি যখন তাদেরকে হচ্ছে বিধায়ক দিল, সাংসদ দিয়ে গেল, ফলে সেই ক্ষেত্রে কিন্তু বিজেপি সেই কথাগুলো কোথাও যেন রাখতে পারলো না। হ্যাঁ, আমরা অবশ্যই দেখলাম বাজেটে কিছু একটু ছিটে ফোটা আর কি উত্তরবঙ্গের জন্য দেওয়া হলো, এটা রেলের একটা প্রজেক্ট, সেইটার দিকে হলো, কিন্তু সেটা খুব যে একটা আহামরি কিছু সেটা নয়, সেটা বলার অপেক্ষা রাখে না। এটার আগেও আলোচনা হয়েছে বাজেট নিয়ে। অর্থাৎ এই যে বিষ্ণু প্রসাদ শর্মার আজকে যোগ দেওয়া তৃণমূল কংগ্রেসে বিজেপি ত্যাগ করে এসে এবং বিজেপির উপর ক্ষোভ উগড়ে দেওয়া, এটি কিন্তু একটি একটি সিম্বলিক একটি বিষয়, যেটা কিন্তু আগামী নির্বাচনে বিজেপির জন্য অশনি সংকেত হয়ে দাঁড়াতে পারে। হয়তো এই অশনি সংকেত হিসেবেই হয়তো অনেকে দেখছেন, বিজেপিও হয়তো এটা দেখছেন। কেন কিনা আমরা এর মধ্যেই খবর পাচ্ছি বিজেপি উত্তরবঙ্গের জন্য আলাদা করে প্রার্থী তালিকা তৈরি করছেন। তাতে দেখা যাচ্ছে তাদের কিছু রাজ্য স্তরের নেতাকে, এমনকি যে অমিতাভ চক্রবর্তীকেও হচ্ছে প্রার্থী করার জন্য ভাবছে। ফলে যাই হোক, মোটামুটি আমরা বললাম পাশাপাশি উত্তরবঙ্গে কেন হচ্ছে একটা অশনি সংকেত বিজেপির জন্য হতে মানে দেখা যাচ্ছে এবং পাওয়া যাচ্ছে। 26-এর নির্বাচনে বিজেপির রেজাল্টটা কি ধরনের হতে পারে সেটারও আমরা একটা আভাস দিলাম আপনাদের। আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানান, আমাদের আলোচনা কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানান, আর সঙ্গে দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি।